হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিগ নিউজ, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশের পর ফের মামলা দায়ের হলো। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। 2022-এর প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হলো কলকাতা হাইকোর্টের। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা যোগ্য নয়। ডিএলএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরা আদালতে দ্বারস্থ হয়। গতকালের প্রকাশিত মেধা তালিকায় বিএড করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি। ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে তালিকা তৈরি করা হয়েছে। এই বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারির দিনের আগে বিএড ও ডিএলএড 2 যোগ্যতাই কিন্তু ছিল তাদের, কিন্তু কেউ নম্বর বেশি থাকায়, কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতামান হওয়ায় ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেননি। এই রকম চাকরি প্রার্থীরা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করে জানিয়েছেন, বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলেও তাদের নাম প্যানেলে থাকত। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। 9,500 পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলার অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুমন্ত কোলের সহ 10 জন চাকরিপ্রার্থী উচ্চ আদালতে আবেদন করেন। এর অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। 10 জন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের দাবি যে 2022 সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারির সময় জানানো হয়েছিল ডিএলএড এর পাশাপাশি বিএড ডিগ্রিধারীরা ফর্ম ফিল আপ করতে পারবেন। সুমন্ত সহ 10 জন বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে, কিন্তু তাদের বিএড প্রাপ্ত নম্বর বেশি হওয়ায় সে নম্বর ব্যবহার করে ফর্ম ফিল আপ করেছিলেন। সেই কারণে প্যানেলে তাদের নাম নেই। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা যাক আগামীকাল কি রায়দান হয়। 2022-এর চাকরি প্রার্থীদের কপালে কি আছে দেখা যাক। কালকে শুনানির পরই আমরা জানবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেটেস্ট আপডেট জানার জন্য কিন্তু তৈরি থাকুন। আশা করি শুভ খবর কিছু না কিছু থাকবেই।